নমস্কার, স্বাগতম। বসন্তে ফিরে দেখা উত্তম কুমার। ফাগুন হাওয়ায় হাওয়ায় দোলে প্রাণের আবির। বাঙালির 12 মাসে 13 পার্বণের রঙিন খাতায় দোলযাত্রা যেন এক অনির্বচনীয় কবিতা। রাঙা আবিরে, কোকিলের কুহুতে, কৃষ্ণচূড়ার আগুন রঙা হাসিতে যখন বসন্ত নামে বাংলার আঙিনায়, তখন স্মৃতির অ্যালবাম খুলে যায় নিজে থেকেই। আর সেই স্মৃতির পাতায় এক নাম অনিবার্য, রূপলী পর্দার চিরন্তন ধ্রুবতারা, বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার। পর্দায় তিনি ছিলেন প্রেমের প্রতিমূর্তি, আর ব্যক্তি জীবনে দোলের দিনে তিনি হয়ে উঠতেন একেবারে ঘরের ছেলে। বন্ধুদের সঙ্গে আড্ডা, রঙের উচ্ছ্বাস, হাসির ফোয়ারা। আজ করকাকুজ্জি ইন্ডিয়ার বিশেষ পর্বে ফিরে দেখা যাক দোলের আবহে মহানায়কের রঙিন দিনগুলি। ময়রা স্ট্রিটে দোলের সকাল। সেই সময়কার বিনোদন পত্রিকার পাতায় পাওয়া যায় এক মায়াময় ছবি। দোল মানেই ছিল ময়রা স্ট্রিটের বাড়িতে রঙের উৎসব। সকালে ধবধবে সাদা পাঞ্জাবি পরে বারান্দায় এসে দাঁড়াতেন উত্তম কুমার। ভক্ত, সহকর্মী, প্রতিবেশী, কারো জন্য ছিল না কোনো বাধা। আবিরের প্রথম ছোঁয়া লেগেই যেন আরো মোহময় হয়ে উঠতেন তিনি। শোনা যায় অতিথিদের জন্য নিজে হাতে শরবত বানাতেন, আর দুপুর গড়াতো গান, গল্প আর মজলিসে। স্টারডম দূরে সরিয়ে রেখে তিনি হয়ে উঠতেন একেবারে সাধারণ বাঙালি ছেলে। মহানায়িকা ও রঙের দূরত্ব। অন্যদিকে শোনা যায় সুচিত্রা সেন নাকি খুব বেশি রং খেলতেন না, পরিবারের সঙ্গেই কাটাতেন দিনটি। একদিকে উত্তমের রঙিন আড্ডা, অন্যদিকে সুচিত্রার সংযত নীরব বসন্ত। দুটি আলাদা রং, তবু দুজনের বাংলা হৃদয়ের দুই প্রান্ত, দুজনেই। পর্দাতেও বারবার ফিরে এসেছে বসন্তের আবহ। বিশেষ করে সপ্তপদীতে প্রেমের আবহে বসন্ত যেন অন্য মাত্রা পেয়েছিল। আবার হারানো সুরে তার ব্যক্তিত্ব বসন্তের গানকে দিয়েছে গভীর আবেগের রং। রোমান্স, বিরহ, স্মৃতি সব কিছুর সঙ্গেই যেন জড়িয়ে ছিল ফাগুনের ছোঁয়া। দোল মানেই শুধু রং নয়, দোল মানে সম্পর্কের পুনর্জন্ম। আর উত্তম কুমার, তিনি ছিলেন সেই সম্পর্কের সেতু বন্ধন। পর্দা আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ, যিনি ভালোবাসা ছড়িয়ে দিয়েছিলেন নির্দ্বিধায়। আজ বহু দশক কেটে গেছে, রঙের আবির উড়ে যায়, বসন্ত ফিরে আসে প্রতি বছর, কিন্তু দোলের সকালে টেলিভিশনের পর্দায় বা ইউটিউবের প্লেলিস্টে যদি না ভেসে ওঠে উত্তম কুমারের হাসি, তবে কি সত্যিই পূর্ণ হয় বাঙালির বসন্ত? মহানায়ক নেই, কিন্তু তার রং আজও শুকোয়নি। স্মৃতির ক্যানভাসে তিনি চির সবুজ, চির বসন্ত। রং মুছে যায়, স্মৃতি নয়। বসন্ত ফুরোয়, মহানায়ক নয়।
যেখানে স্মৃতি শুধু গল্প নয়, স্মৃতি হয়ে ওঠে অনুভব। আপনি যদি এই ধরনের সাহিত্যিক মন ছোঁয়া ইতিহাস ভিত্তিক পর্ব পছন্দ করেন, তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে আবার ফিরব বাংলার আরেক অমর কাহিনী নিয়ে। শুভ দোলযাত্রা, শুভ বসন্ত।